11 সময় একটি মানুষের নামে জাতীয় পার্টি মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কোনো কমপ্লেইন ছিল না। এর নাম হলো হোসেন মোহাম্মদ এরশাদ, এর নাম হচ্ছে জাতীয় পার্টি। আজকে যে জিনিসটি আমি বলতে চাই, এই যুব সংগতি জাতীয় পার্টির সৃষ্টির আগে নতুন বাংলা যুব সংগতি বাংলাদেশের ইতিহাস 72টা রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে এই জাতীয় যুব সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে 1982 সালে, 1983 2রা এপ্রিল। আর 82 সাল থেকে এটা আমি কিভাবে এটা হবে, এটিএম রফিকুল ইসলাম আমাদের বিপ্লবী আহ্বায়ক, উনি মারা গেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদৌস করুন। এক্স এমপি আনিসুজ্জামান খোকন, বিএনপি থেকে এসেছিল মিয়া শহীদ হোসেন। আমরা এটা তখন সারা বাংলাদেশের যুবকদের নিয়ে ইডেন হোটেলে মতিঝিলে নর্ডার্ন কলেজের সামনে এটা শুরু করেছিলাম। বন্ধুরা আমার, আমি ওই দিকে যাব না, আমি শুধু আপনাদের এটুকুই বলবো, যুব সংগতি এমন একটা সংগঠন বাংলাদেশের স্বাধীনতার পরে, এখানে অনেক রকমের, কিন্তু যুব সংগতি আল্লাহর রহমতে কোনো বদনাম ছিল না। এই যুব সংগতি হলো সেই যুব সংগতি। তাই আজকে বলবো, যেমন 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র যুবকরা দিয়ে আন্দোলন করেছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, আজকে তাই আমি অনুরোধ করব শাহজাদাকে, এই যুব সংগতি যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব শুধু দায়িত্ব না, আমি জানি তুমি অন্যান্য কাজে ব্যস্ত থাকো ভাই আমার, এই যুব সংগতি সারা বাংলাদেশে সময় খুবই সংক্ষিপ্ত, ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মাস সারা বাংলাদেশে তুমি ট্যুর দিতে হবে। প্রয়োজনে আমাদেরকে বললে আমরাও যাব। সেই ভাবে যদি করতে পারো তাহলে আজকের এই মত বিনিময় সভা, প্রতিনিধি সভা, এটা সাকসেসফুল হবে। কথা কি ঠিক আছে? বন্ধুরা আমার, এই অনুরোধ করব। আর আজকে আমি একটি কথা বলি, আমি আমাদের সাংবাদিক বন্ধুদের একটি কথা বলবো, আমাদের ইলেকট্রনিক মিডিয়া ভাইদেরকে, সাংবাদিক একটি দেশ ও জাতির মেরুদণ্ড। আপনাদের কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ, আমার বন্ধুবর, আমার ভাই, আমার সন্তান, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে রিয়েল ঘটনা, স্বাধীনতার 52 বছর পার হয়ে 53 বছর হয়েছে, এই 53 বছরে কোন কোন দল মাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল? 3টি দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। বিশ্বের ইতিহাসে পল্লীবন্ধু এরশাদের নাম 1000 বছরেও কেউ বুঝতে পারবে না। কথা কি ঠিক? বিশ্বের ইতিহাসে বন্ধুরা, আমি জেনে বলছি। তাই আপনাদের কাছে অনুরোধ, দেশে বিদেশে বই পত্রিকায় বাবাদের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে জেনে নিবেন, আপনারা নিজেরাও শিক্ষিত, এডুকেটেড। আজকে যদি এই জাতীয় পার্টি ছাড়া কারা কি বলছে, বলতেই পারে, অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু জাতীয় পার্টি ছাড়া বাংলার মাটিতে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল 9 বছর এবং সাকসেসফুলি কোন দুর্নীতি 11 সময় একটি মানুষের নামে জাতীয় পার্টি মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কোনো কমপ্লেইন ছিল না। এর নাম হলো হোসেন মোহাম্মদ এরশাদ, এর নাম হচ্ছে জাতীয় পার্টি। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি সাংবাদিক বন্ধুরা? আপনাদের কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ থাকবে, আপনারা জাতীয় পার্টির যে ইতিহাস, আগামী দিনে এই দেশের উন্নয়নের স্বার্থে, যিনি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, যিনি শুক্রবারে সরকারি ছুটি, যিনি মসজিদ মাদ্রাসা এতিমখানার বিল মন্দিরে, যিনি পিস কমিটিতে সেনাবাহিনীকে পাঠিয়েছিল, এদেশের সেনাবাহিনী দেশপ্রেমী সেনাবাহিনীর সার্বভৌমত্বের প্রতীক, এই সার্বভৌমত্ব প্রতীক হচ্ছে পল্লীবন্ধু এরশাদ। সেই সেনাবাহিনী আজকে সারা দেশকে, আজকে এই যে আজকে যে অবস্থা, তারা কিন্তু আরো দেশের অবস্থা খারাপ হতো, কিন্তু সেনাবাহিনী শুধু রাস্তা দিয়ে হাঁটলেও আজকে মোটামুটি ভাবে এটা কন্ট্রোল মনে হয়। কথা কি ঠিক? তাদের করার অনেক কিছু ছিল, আছে, জানি না আল্লাহ পাক তাদের কর্ম পদ্ধতির মধ্যে দিয়ে তারা দেশের 18 কোটি মানুষের সন্তান। এই সেনাবাহিনী আমাদের ভাই, এই সেনাবাহিনীর আমার বাবা, এই সেনাবাহিনী আমার সন্তান। আজকে দেশকে, দেশের যে ক্রান্তিকাল চলছে, অরাজকতা, এই রাস্তা ঘাটে, মাঠে ঘাটে, অলিতে গলিতে, ওই খাগড়াছড়িতে, ওই বরিশালে, ওই ভোলায়, ওই সিলেটে, বিভিন্ন জায়গায় যে আজকে যে কাজ হচ্ছে, এটা এইভাবে দেশ আজকে দেশটাকে সুন্দরভাবে
সঠিকভাবে আমি মনে করি যারা সরকারে আছেন, উপদেষ্টারা আছেন, তারা সঠিকভাবে এই দেশটাকে আরো সুন্দরভাবে পরিচালিত করেন, তাহলেই মানুষের, সাধারণ মানুষ কি চায়? শান্তি। আজকে জিনিসপত্র দাম ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা চরম অবনতি। তাই আজকে আমি মনে করি আমার বন্ধুরা, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে আমার আরেকবার অনুরোধ, আপনারা মেহেরবানি করে জাতীয় পার্টির ইতিহাস অবগত হন, জানেন, এবং আপনারা পত্রিকার লেখনির মাধ্যমে, আমি বলেছি জাতির মেরুদণ্ড আপনারা, আপনাদের লেখনির মধ্যে দিয়ে আজকে আনিসুল ইসলাম মাহমুদ সাহেব কি বলছেন, হাওলাদার কি বলছেন, হাওলাদার সাহেব, ওই কথাটা আপনারা টেলিভিশনের মাধ্যমে দেশবাসীকে শোনান। তাই আমি সময় নষ্ট করব না। আমার বন্ধুবর, সকল যুব সংগতির ভাই ও বোনদের, মহিলা পার্টি, যুব সংগতি, শ্রমিক পার্টি, ছাত্র সমাজ, এই চারটা সংগঠনকে মাননীয় চেয়ারম্যান আগামী এক সপ্তাহের ভিতরে এটাকে রিঅর্গানাইজ করে নতুন কমিটি দিবেন বলে প্রয়োজনে আমরা আপনাকে সহায়তা করব। মাননীয় মহাসচিব রুহুল হাওলাদার, আপনারা চুনু সাহেব, আমি অনুরোধ করব যে অতি বিলম্বে এই কাজটি করেন। আমি আপনাকে বক্তব্য দিলে আরো দিতে পারি, আমি সময় নেব না। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে, মহান আল্লাহর নাম দিয়ে, জাতীয় পার্টি আমি বলে দিলাম, আকাশের চাঁদ যদি সঠিক থাকে, সূর্য যদি সঠিক থাকে, তারা যদি সঠিক থাকে, জাতীয় পার্টি এদেশের 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সেই পল্লীবন্ধের সাথ ওই পল্লী নিবাসে শুয়ে আছে রংপুরে, ইনশাআল্লাহ আগামী দিনে জাতীয় পার্টি ছাড়া বাংলার মাটিতে কিছুই হবে না।